এই দেখুন, আজকে একটা পিঠে করেছি। এই পিঠে অনেকেই চেনেন। এটাকে অনেক জায়গায় ছিটা পিঠে বলে, আবার আমাদের এখানে বলা হয় জালি পরোটা। তার জন্য আমি 1 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার সঙ্গে একটা ডিম ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি। এই ডিমটা হচ্ছে এই পিঠেটায় খুব টেস্ট আনে। যদি আপনারা চান ডিমটা বাদ দিতে পারেন, স্কিপ করতে পারেন। 1 চামচ পুরো চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে এই ব্যাটারটাকে প্রথমে ডিমটাকে একটুখানি ভেঙে নেবো, মানে মিশিয়ে নেবো আটার সঙ্গে। তারপরে একটু একটু করে জল দিতে থাকবো। এটা ঠান্ডা জলই দিতে হয়, গরম জল দিতে হয় না। এই ব্যাটারটাকে একটু একটু করে করতে হয়, জল দিতে হয়, না হলে বেশি পাতলা হয়ে যাবে। ঠিক ব্যাটারটার থিকনেসটা একটু দেখে নিতে হবে। ভিডিওটা স্কিপ করবেন না, একটু ভালো করে দেখে নেবেন। এটা অতি সহজেই বানানো যায়। তবে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে এর পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। কিভাবে কি পরিমাণে কি রকম ব্যাটারটা তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পেজে সবাইকে স্বাগত জানাই। একটু একটু করে জল দিয়ে মিশিয়ে আমি ওটাকে ব্যাটারটাকে ঠিক মতো করে নেব। তারপরে এই ব্যাটারটাকে একটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, কারণ এর লাম্পগুলো ছাঁকনিতে ছেঁকে যাবে। না হলে আমার যে জালি পরোটার ফরম্যাটটা আছে, ওই ফরম্যাটটার ফুটো দিয়ে আটকে যাবে। সেই জন্য এটাকে একটু ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম। আপনারা চাইলে পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। আমার কাছে এই বড় ছাঁকনিটা আছে, আমি এটা দিয়ে ছেঁকে নিয়েছি। প্রথমে ফ্রাইং প্যানেতে একটু হালকা করে তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করা হয়ে গেলে তারপরে আমি এই যে ফরম্যাটটা আছে, এর 5টা ফুটো আছে তলার দিকটা। আমি ভালো করে দেখাইনি, ওটা দেখালে ভালো হতো। এটা একটা মগের মতো আর তলায় 5টা নল করা আছে। এটাতে দিয়ে ওই ব্যাটারটা গুলে দিয়ে এটাতে দিলে সুন্দরভাবে গলে যায় আর এইভাবে জালের মতো পিঠে হয়। সেই জন্য এটাকে জালি পরোটা বলে। এটাকে ওল্টানোর দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখার জন্য ওল্টালাম। এটা একটা পিঠেই হয়, 2টো পিঠে দরকার নেই হওয়ার। একটা পিঠে হলেই সিদ্ধ হয়ে যায়, ভালো করে হয়ে যায়। আমি আরও একটা দিয়ে দেখালাম। এইভাবে আমি জালি পরোটাটা করেছি। কেমন হয়েছে বলবেন। আর আপনাদের এলাকায় যদি এই রকম পিঠে হয়ে থাকে, এটাকে কি পিঠে বলে আপনারা একটু কমেন্টে জানাবেন। প্রথমটাতে একটু তেল দিয়েছিলাম, দ্বিতীয়টাতে তেল দিইনি বলে একটু আটকে যাচ্ছে। একদম সামান্য সামান্য এটা অয়েল ফ্রি করলেই ভালো হয়। তবুও একটু করে তেল দিয়ে আমি এই পিঠেটা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে পিঠেটা বলবেন। এই শীতকালে গুড় দিয়েও খেতে ভালো লাগে, মাংস দিয়েও খেতে ভালো লাগে। আমি মাংস দিয়ে এটা সার্ভ করেছি। দেখুন আমার অনেকগুলো হয়ে গেছে। এই পিঠেটা খুব সুন্দর নরম এবং সফট হয়, দারুণ টেস্ট হয়, অপূর্ব টেস্ট। আপনারা বাড়িতে করতে পারেন। আর যদি জালি পরোটার ফরম্যাট না থাকে, আপনারা চোং বা যেটা দিয়ে তেল ঢালা হয় ওই রকম নতুন কিনে ফুটোটা একটু করে ছেড়ে, সরু করে ছেড়ে এটা তৈরি করতে পারেন। ধন্যবাদ।